This is my name is Kalpana Akhtar, nice and question. Blaze Raghunathpur, Union Matrai, Kalai Thana, Jaipura district, Molamgari Fazil degree মাঝে ঠিকই ডিগ্রি ফাজিল মাদ্রাসা। তারপরে সে ফাদার কুদ্দুস মন্ডল, মাদার শেফালি বেগম, তারপরে ব্রাদার সবুর রিপন, আদরি সিস্টার, সাগর ব্রাদার, সাগরের মেয়ে চুয়ানাস, সাগরের ওয়াইফ বাপ্পি, তারপরে হয়েছে ফাদার বললাম তো কুদ্দুস। এক কথা কয়বার বলতে হয়? মাথা কি কানের কি প্রবলেম আপনাদের? কানে সমস্যা? বেশি কথা আমি পছন্দ করি না, আমি এটা জানেন, আমি বেশি কথা পছন্দ করি না। আমি কথা বলে আমার হার্টের ক্ষতি হয় না, আমার মাথার ব্রেনের লস হয় না। তাহলে এগুলো কি জানেন? সায়েন্সের স্টুডেন্টরা বেশি কথা বলে না, ওরা কথা ওই ছোট থেকে বালপাক না চিনো, মানে বালপাক না চিনো। আমি ওইভাবে কতগুলা ইয়া দেখছো যে আকির বলে দিতে দিতে বলে বাল বলে পাকে তাল তোলা যায়। আমি যে ছোট থেকে ওই আমার বয়স যখন 5 বছর তখন থেকে আমি বাল তোলা, ঠিক আছে? বাল পাক না, বুঝো মানে চালা। কোনটা কি রাশি? এটা পান না, এটা আমার রাগ আছে, মাথা ঠান্ডা রাগে। এটা অষ্টধাতু, এটা কারো জাদু টানা বান্টনা থাকলে কাটবে। আর এটা নবগ্রহে, মানে নবগ্রহে সাপোর্ট দিবে, ঠিক আছে? আচ্ছা আপনি বলেন তো আমার কি রাশি? আপনার নাম কি? আমার নাম সাব্বির। কুম্ভ রাশি। আপনি তো মেয়ের পাগল, মেয়ে ছাড়া তো। দর্শক এই জিনিসটা কিন্তু একদম 100% মিলে গেছে, আমার কুম্ভ রাশি। আপনি একবেলা ভাত খেয়ে থাকতে পারবেন, বাট ওই সেক্স ফিজিক্যাল ছাড়া থাকতে পারবেন না। আমার যে কুম্ভ রাশিটা আপনি ঠিক আছে, ওটা আমি জানি। হ্যাঁ ঠিক আছে, কোন ক্লাস পর্যন্ত লেখা? আমি এক কথা কয়বার বলবো? বেশি কথা ব্রেনের স্বাস্থ্যের ক্ষতি করে, এটা জানেন? আমি অসুস্থ, গায়ে জ্বর। এত কথা কেন বলাইতেছেন? একটু আগে 2টা নাপা খাইছি, স্যালাইন খাইছি। এক কথা বারবার বলে এগুলো কি? না আপনি সারা বিশ্বের ওই যে খেলোয়াড় মেসি আমার জন্য পাগল, সাকিব আল পাগল, মাশরাফি পাগল, তারপরে এর নাম কি শান্তিরাটে 20টা ডাক্তার পাগল। আমার প্রতি একটু ভেদা হয়ে গেছেন, বিরক্ত হয়ে গেছেন? হ্যাঁ অনেক বিরক্ত। কি কেন বিরক্ত? আমি কি বিরক্তের কাজটা করলাম বলেন তো? আমি সরি বললাম না, আপনি অনেক ইনসাল্ট করছেন। না না, কোনো ইনসাল্ট না, আমি আপনারে খুব, আপনার ভাই না আমি। না না, কোনো ভাই নাই। আচ্ছা আমার কেউ নাই, বাংলাদেশে কেউ নাই। না আপনি বললেন যে আপনার ভাই আছে, আমাকে ভাইয়ের মতো দেখতে পারেন না আপনি? না, দেখতে পারি না। হ্যাঁ না, আমি সাংবাদিক, পুলিশ। আমি তো সাংবাদিক না ভাই, আমি তো একটা কন্টেন্ট ক্রিয়েটর, আপনার ভিডিওটা করতেছি। আপনি সাংবাদিক, আপনি সাংবাদিক, পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিবি, সিআইডি, এদেরকে আমি দেখতে পারি না। মোটামুটি নৌবাহিনী, আর্মি আর সেনাবাহিনী, এই 3 লেভেলের লোক। আচ্ছা আপনার এত জ্ঞান হলো কিভাবে? এত স্টাইল, এত সুন্দর করে সাজায় কথা বলেন কেমনে? আমার ওই একটা কথা আছে কি জানো? আমি দেখেন আপনি যান, আমি টয়লেট করব না। আচ্ছা আপনার লেখাপড়া করছেন কোন জায়গায় একটু বলবেন তো আমরা? বললাম তো, আপনাদের স্কুল কলেজে গেলে আপনি সন্ধান দিতে পারবো। আপনি যেখানে যাবেন সেখানে আমারে খুঁজে পাবেন, যান। আমি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বার্থ অফ ডেট অনুযায়ী আমার সিংহ রাশি, আর নামের প্রথম অক্ষর দিয়ে মিথুন রাশি, ঠিক আছে? মিথুন রাশি, মিথুন রাশি বুঝেন? তীক্ষ্ণ বুদ্ধিমান আমি, খুব চালাক, খালি চালাক না, ডেঞ্জারাস চালাক আমি, আপনি জান। বলেন এই মানুষটা কেমন? আপনি তো রাশি গুনতে পারেন, আপনি রাশি গুনতে পারেন? ওনার কাছে আমার সিম আছে। হ্যাঁ, ইন্টারনেট সেম আছে, আমি জানি, আমার বলতে হবে না। কুম্ভ রাশি মানে সাব্বির না, মানে এস যাদের আছে বা স আছে তারা কুম্ভ রাশির জাতক, এই জিনিসটা আমি একজনের কাছে শুনেছি। তা আপনার কাছে কোনো মানে রাশি গোনার বই আছে? না, রাশি গোনার বই নাই। এই যে আরিফ, উনি মেষ রাশি, বুদ্ধিমান, প্রচুর চালাক। হ্যাঁ মেষ রাশি, প্রচুর বুদ্ধিমান। আরিফ ভাই আপনি কমেন্ট করে জানাবেন যে আরিফ নামে সরিয়া দ্বারা যাদের নাম আছে তারা কি আসলে কি মেষ রাশি কিনা, কমেন্ট করে আপনারা জানাবেন। তো আপনাকে যদি রাশি হিসেবে কেউ যদি আপনাকে খোঁজে যে আমার রাশিটা গুনবো, তাহলে আপনি গুনে দিতে পারবেন? না, আমি আর কারো আমি কি ওই রাশি গুনার চাকর নিছি? আমি কি চাকর তোমাদের? চাকর, চাকরি। তাহলে আমি আর কোনো কাজ করতে পারবো না। যাও, আর কোনো কথা বলবো না প্লিজ, যাও। এগুলো আমার রাশির আংটি, এটা আমার পান না। কোনটা কি রাশি? এটা পান না, এটা আমার রাগ আছে, মাথা ঠান্ডা রাগে। এটা অষ্টধাতু, এটা কারো জাদু টানা বান্টনা থাকলে কাটবে। আর এটা নবগ্রহে, মানে নবগ্রহে সাপোর্ট দিবে, ঠিক আছে? আর হইছে না, আর কোনো কিছু নাই। আর প্লেয়ার সাকিব আলের কাছে আমার হীরার আংটি, ব্রেসলেট, কানের ঝুমকা, এগুলো আসছে মনে হয় সম্ভবত তুরস্ক, জাপান অথবা সৌদি আর ইউরোপ থেকে আসছে, ঠিক আছে? তো আমি চাই এই জিনিসগুলো একটু, আর কিছুক্ষণ পরে মামলা দেবো, আমি ব্যস্ত আছি, আপনারা যান, ঠিক আছে? অল সব সুপারস্টার সাংবাদিক, প্লেয়ার, এদের আমি আজকে সারা রাত এখানে বসে থাকবো, আজকে কি কি করেন সেটা দেখবো, পারবো? না না না, আমার সামনে কেউ থাকতে পারবে না। কেউ থাকতে পারবে না? এই যে রাস্তায় থাকে যে রিকশাওয়ালারা ডিস্টার্ব করেন আপনাদের? ডিস্টার্ব করলে ডাইরেক্ট মানুষ চিনো, প্লেট আছে, একটা সিজার আছে। আপনি বলেন যে আপনাকে অনেক ছেলেরা প্রেমের প্রস্তাব দেয়, আপনি অনেক সুন্দরী, এটা কি সত্য? কয়জনের প্রেমের প্রস্তাব দিছে পর্যন্ত? এ পর্যন্ত মনে হয় পরে এসে মৌসাকে আছে, মধুবাগে আছে, মালিবাগে আছে, তারপরে ওই কি জানি বলে। কেমনে আপনি এই যে সেলিব্রিটিদের নাম বলেন, এদের? সালমান, ঋত্বিক, দেবজিৎ। জিৎ বলছে ওর সাথে ছাড়া কারোর সাথে সংসার করতে দিবে না। দোয়েলের ভাই,
ও কারোর সাথে সংসার করতে দিবে না। অনেক ওই যে ভাইরা তো আপনার দেখাইতেছে, এরা যদি আমাদের প্রস্তাব দেয় যে এই যে ক্যাপালা ভাই যদি প্রস্তাব দেয়, আপনি কি আপনার মাথা ঠিক আছে? আমি কে? আমাকে চিনেন? কি আপনি আপনি যান, আমি আর কথা বলবো না, আমি আর কথা বলবো না। আইসে গেট আউট। ভাই আমি বিশ্বের প্লেয়ার সুপারস্টার এরা কালকে আসছিল কে জানো? সাকিব, মিশা, ডিপজল। সাকিব এসে ডাইরেক্ট হাসে দিছে। হাসা দিছে? হ্যাঁ, কালো প্যান্ট আর নেভি কালার শার্ট পরে আসছে। কি গাড়িতে আসছিল? গাড়ি না, এমনিতে হাইটে আসছিল। আর হাইটে আসছিল। ডিপজল আমাকে ফোন টাকছে, আর মিশা আমার বলে যে আমার বউ আছে, আমার বাসায় চলো। আমি হ্যাঁ। বলছি না, তুমি আমার ভাইয়ের মতো, তুমি আমার বড় ভাই। ডিপজলকেও আমি বড় ভাই ডাকছি, ও আমার বড় ভাই, আমি ছোট বোন। ও আমাকে লেহেঙ্গা দিবে, যা যা লাগবে, ঠিক আছে, ডান্সের পারফরম্যান্স করতে যা যা লাগবে এগুলো সব দিবে। আচ্ছা, ওই যে ওই দিন যে মেট্রো রেলের সামনে কি করছিল আপনার সাথে? আপনি মেট্রো রেলের সাথে অনেক সাংবাদিক ছিল, উনিও ছিল, আরো সাংবাদিক ছিল, এগুলো দেখলে চিনতে পারবো। কি হয়েছে? সাংবাদিক ছিল, পুলিশ ছিল, তারপরে হইছে আর্মি ছিল, আর্মি ছিল না, আনসার ছিল, পাবলিক ছিল, না হলে 20-40 লক্ষ আর্মি, পুলিশ, সাংবাদিক এরা ছিল। এরা সবাই মিলে আমাকে বিনা দোষে, বিনা ঘাটে, বিনা অপরাধে, বিনা কারণে অহেতুক এবং অকারণ মূলক আমাকে কি করছে, লাঠি চার্জ করে নাই, বাট করার চেষ্টা করছে। লাঠি চার্জ চেষ্টা করে আমাকে কি করছে, মেট্রো রেল থেকে মান অপমান অপদস্থ করে ওখান থেকে আমাকে কি করছে, তারাই দিছে, ইয়া করছে। ওই দুঃখে জ্বালায় যন্ত্রণা। ওই যে একটা কথা আছে কি দর্শক জানেন, যে মনের দুঃখে সীতা বনবাস, শুনছেন? মনের দুঃখে বনে আইছে, মনের দুঃখে সীতা বনবাস। একটা কথা আছে কি জানো, যে হলো বনে আগুন লাগলে এই অনেক বড় 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 সুপারস্টার প্লেয়াররা ওরা বলে কি, যে এ বলে কি আমার বউ, ও বলে আমার বউ, এ বলে আমার বউ, এ বলে আমার বউ। বলে টানাটানি শুরু করছে। এই যে আপনি যে মোবাইলটা একটু দেন না। দেখা যাবে না, এই যে যাও মোবাইলটা দিকে না, নাই যাও, মোবাইলটা বলে আপনি না, ফোন যাও, দেন। যাও, আর কথা বলবো মোবাইলটা না। চালু আছে? না, যাও, নাই, চালু নাই, হ্যাঁ? চার্জ নাই, যাও, চালু নাই? না, যাও। এই যে আপনি বলে কে রে ফোন দিয়ে রাতে সারা রাত কথা বলেন, একটু না, আমি বলবেন? কারোর সাথে কথা বলি না, যাও। সে নিজেই কিন্তু বলছে সে অনেক চতুর। তবে একটা জিনিস প্রশংসা করতে হয়, সে এত সুন্দর গুছায় কথা বলে ঠিক আছে, আবার কথার লাইন ক্লিয়ার মানে কেটে যায়, যার কারণে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন মনে করি। তবে আসলে আপনি নিজেই মানসিক ভারসাম্যহীন, কাকে কি বলেন? ঠিক আছে, আপনি নিজে মানসিক ভারসাম্যহীন, এনার সাথে কথা বলতে বলতে আমিও মানসিক ভারসাম্যহীন হয়ে আপনি যাচ্ছি। নিজে মানসিক ভারসাম্যহীন। ওই একটা কথা আছে কি দর্শক জানেন, পাগলে পাগল চিনে, ছাগলে ছাগল চিনে, মাগিয়ে মাগি চিনে, বেশায় বেশা চিনে, ভালো মানুষে ভালো মানুষ চিনে। উনি যদি ভালো হইতো তাহলে অবশ্যই ভালো মানুষ চিনতো। উনি নিজেই মানসিক ভারসাম্যহীন, এই জন্য আরেকজনকেও বলে মানসিক ভারসাম্যহীন। উনি এসএসসি তে গিয়ে জিপিও, ইন্টারে হচ্ছে 4.50, অনার্সে হচ্ছে 3.50, বিসিএস এ ফুল কমপ্লিট, ষষ্ঠতম বিসিএস ক্যাডার। আর কত বলতে হবে? এক কথায় শোনেন, এক কথা একবার সব সায়েন্সের সাবজেক্ট, এক কথা একবার বলাও যা, 10 বার বলাও তাই, সব